হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তবে আমার অনেক বেশি বেশি ঠান্ডা লাগছে, সাথে জ্বর। তো আমি এই ভিডিওটা অনেক আগে করছিলাম কিন্তু আপলোড করা হয়নি। তো আমি সেদিন প্রায় 20 জনের মতো বিরিয়ানি রান্না করছিলাম। তো কিভাবে কিভাবে রান্না করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টে 2 কেজি কাছাকাছি একটা মুরগি নিয়ে আসছি, আর এখানে ফার্স্ট একটু লেবু দিছি, তারপরে আদা রসুন পেস্ট একসাথে, আর সাথে শানের যে মশলাটা সেটা দিয়ে। তো আমি কিন্তু এখানে কোনো টক দই ইউজ করি নাই। টক দই ছাড়াও যে বিরিয়ানি এত বেশি মজা হয় সেটা আমি জানতাম না। তো তোমরা চাইলে এখানে টক দইটা ইউজ করতে পারো। তো একটু লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মাখাইয়া এটাকে প্রায় আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখছিলাম। ম্যারিনেট করার পরে একটা কড়াইয়ের মধ্যে তেল দিছি, তেল দেওয়ার পর ওখানে পেঁয়াজ দিছি, পেঁয়াজের সাথে আলু কেটে রাখছিলাম। আর আলু না দিলে আমার বিরিয়ানি খেতে ভালো লাগে না, ওটা দিয়ে দিছি, সাথে একটু লবণ দিয়ে আলু আর সাথে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিছি ব্রাউন কালার আসা পর্যন্ত। তারপর যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে তখন এখানে যে মাংসটা ম্যারিনেট করে রাখছিলাম সেই মাংসটা দিয়ে ওইটাকে আবার একটু ভাজছি। ভাজার পরে এখানে যখন একটু ভাজা ভাজা হয়ে আসছে তখন আমি পানি দিয়ে দিছি। পানি দেওয়ার পর এখানে পরিমাণ মতো লাল মরিচ, তারপরে একটু লবণ, তারপরে তোমার গুঁড়া দুধ আর কি, মানে পাউডার দুধ, যেটা তোমরা চাইলে লিকুইড দুধও ইউজ করতে পারো। আর সাথে তোমার টমেটো সস দিয়ে ওইটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কষায় নিছি। কষাবা যত তত বিরিয়ানিটা খেতে অনেক অনেক বেশি মজা হবে। তো তারপরে পানি দিয়ে দিছি, পরিমাণ মতো পানি দিয়ে দেওয়ার পরে ওইটাকে ঢেকে অন্য চুলাতে রান্না করতে দিছি। এবং আরেকটা চুলায় আমি পাতিল নিছি, পাতিলের পরে এখানে তেল দিয়ে দিছি। তেল দেওয়ার পর সাথে একটু ঘি দিছি। ঘিটা দিলে পোলাওয়ের ফ্লেভারটা ভালো আসবে, আমার কাছে খাঁটি ঘি ছিল। পেঁয়াজ দিছি, পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসছে, আমার পেঁয়াজটা একটু পুড়ে গেছিল কিন্তু সমস্যা হয় নাই। বাদামি কালার হওয়ার পরে আমি এখানে প্রায় 1 কেজি একটু বেশি চাল নিছি। নেওয়ার পর ওইটাকে ধুয়ে দিয়ে দিছি ওই তেলের মধ্যেই, ওইটাকে ভাজছি। ভাজার পরে এখানে পানি দিছি পরিমাণ মতো। পানি দেওয়ার পরে এখানে তোমার কাঁচামরিচ দিছি, আর সাথে আরেকটু গুঁড়া দুধ দিছি পোলাওটা থেকে ফ্লেভারটা তাহলে ভালো আসবে। আর সাথে দিছি একটুখানি লবণ, একটুখানি না ভালোই লবণ দিছি। তো যখন পোলাওটা হয়ে আসছে আধো আধো তখন আমি মাংসটা ঢেলে দিছি। ওইটা আমার আর ভিডিও করে নাই। ঢেলে দেওয়ার পরে এটাকে ঢেকে দিছি। আর তোমাদের যদি দস্তার তাওয়া থাকে ওটার উপরে রেখে দিবা, দেখবা সুন্দর একটা বিরিয়ানি হয়ে গেছে। এটা খেতে মাশাআল্লাহ এত মজা হয়েছে। তোমরা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারো। 20 জনের না হোক, অল্প কিছু ট্রাই করে